লাইক ওয়েজ কনস্ট্রেন্ট, আর ওইটা কেন এফেক্টিভ লেন্থ হলো সেটাও পেয়ে যাবে, সেটা ওই একটা ফর্মুলা দিয়ে বের করতে হয়, ঠিক আছে? ওটা তোরা মনেই রাখা আপাতত কেন ওই এফেক্টিভ লেন্থটা আমি বলে দেবো পরে। ওয়েজ কনস্ট্রেন্ট জিনিসটা কি না, এখানে ব্লক আর ওয়েজ থাকে, ঠিক আছে? তো প্রথমে একটা ইজি এক্সাম্পল দিয়ে স্টার্ট করা যায়। এক্সাম্পল না মানে থিওরির মধ্যে ওয়েজ জিনিসটা কি? ওয়েজ মানে হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ জিনিস, ঠিক আছে? তোরা ফুড ফ্যাক্টরি দেখিস? দেখিস তো? ওটা বন্ধ হয়ে গেছে। কোথায়? দেখ, এটা একটা গাইডেড সিস্টেম। গাইডেড সিস্টেম মানে কি? এটা ফিক্স। এদের এখানে নামলে একে পুশ করলে এ কোন দিকে যাবে? এদিকে যাবে, যাওয়া উচিত। হ্যাঁ, যাওয়া উচিত তো। ওপরটা যদি একে এখানে ধাক্কা মারে, এই নিচের সারফেসটা স্মুথ, স্মুথ মানে একে ফোর্স দিল, এ কোন দিকে সরবে? এদিকে সরবে। এ যদি এদিকে সরে, মানে নেক্সট ফিগারটা আমি কিরকম ড্র করবো? আমি এটাকে এদিকে সরাবো, সরিয়েছি, এটাকে সরলাম, আমাকে এটাকেও তো, এটা কোথায় নামবে? এমন জায়গায় নেমেছে। তাহলে এইখানেতে এর তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরও ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই তো? বোঝা গেল? এ কোন দিকে হচ্ছে? এক্স এর দিকে। কোন দিকে নামছে? ওয়াই দিকে নামছে। এর ডিসপ্লেসমেন্ট কতটা? এতটা। ডিসপ্লেসমেন্ট কোনটা? এটা অনেকগুলো ভাবেই করা যায়। অ্যাঙ্গেলটা তোকে কিছুটা দেওয়া টেওয়া আছে আর কি, আলফা, এটাও আলফা বুঝতে পারা যায়। এটাকে আমি ওয়াই ধরছি, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। এটা যদি ওয়াই হয়, এটা এক্স হলে এটাও এক্স। কোন ড্র করছি দেখ ট্রায়াঙ্গেলটা, কেউ লিখবি না কিন্তু। এটা ওয়াই হলে এটাও এক্স। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা। তাহলে ট্রায়াঙ্গেলটাকে যদি আমি এখানে ড্র করি, এটা ওয়াই, এটা এক্স, এটা আলফা, ওয়াই বাই এক্স কি আসছে? tan আলফা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? ওয়াইটা কার ডিসপ্লেসমেন্ট? 2 নম্বর, এটা তো নিচে 1 নম্বর। দুটো, একটা ওয়েজ আর একটা ওটা কোনো অবজেক্ট বা কিছু একটা বলতে পারছি, ঠিক আছে? তাহলে ওয়াই কে যদি একবার ডিফারেন্সিয়েট করে সি ভেলোসিটি পাবি, আর একবার ডিফারেন্সিয়েট করলে কার অ্যাক্সিলারেশন পাবি? ওয়াইটা কার 2 নম্বরের, তাহলে a2, এটাকে দুবার ইয়ে করলে a1, তাহলে a2 সমান কি আসছে? a1 tan আলফা। বোঝা গেল কি বললাম? এটাতে একটা প্রসেস হলো, কিন্তু আমি এটাকে টি ডট এ দিয়ে কি করতে পারবো? টি তো নেই, টেনশন। কি কাজ করছে এখানে? নর্মাল কাজ করছে। কি কাজ করছে? নর্মাল ফোর্স কাজ করছে। নর্মাল ফোর্স দিয়ে ভাবতে পারি, কি করে ভাববো না? আমি টাইম দেবো, তোলার জন্য টাইম দেবো, কোনো দাঁড়ানো করার দরকার নেই। এরকম দুটো জিনিস আছে, তাই তো? ঠিক আছে, এবারে দেখ, একজন অ্যাক্সেলারেশন একজন কোন দিকে নামছে? নিচের দিকে। একজন কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। যে নিচের দিকে নামছে, এখানে নর্মাল ফোর্স কোন দিকে কাজ করে?
ঠিক আমি এটাকে সিলেক্ট করে একদম টাচ করে দিই, বল নর্মাল ফোর্স নিচের সারফেসটাকে নর্মাল ফোর্স কোন দিকে দেবে, আর উপরের সারফেসটা নিচেরটাকে নর্মাল ফোর্স কোন দিকে দেবে, জাস্ট ইকুয়াল আর অপোজিট। এই যদি নর্মাল ফোর্সটা আমি কম্পোনেন্টে ভাঙি, আমি পিঙ্কটা উপরের সারফেসের জন্য আর রেডটা নিচের সারফেসের জন্য ধরছি। আমি যদি নর্মাল ফোর্সের কম্পোনেন্টে ভাঙি, ইফ দিস ইজ আলফা, এটা আলফা, এটা 90 মাইনাস আলফা, এটা তাহলে এইটা কি হবে n cos আলফা, এটা এনি প্রবলেম? এদিকে n কাজ করলে আলফা, এটা আলফা, এটা 90 মাইনাস আলফা, এটা এদিকে কি কাজ করছে, এদিকে দাঁড়া, এখনো কিচ্ছু হয়নি, ওয়েট কর। ওপরে যে বডি, ওপরে বডির ওয়াই কোন দিকে, এদিকে ডিসপ্লেসমেন্ট, তাহলে ওপরে বডি অ্যাক্সেলারেশন কোন দিকে, নিচের দিকে। আমি এটাকে a1 ধরলাম, আর নিচের বডি অ্যাক্সেলারেশন কোন দিকে, আমি n ডট a করবো। হ্যাঁ, সামেশন অফ n ডট a ইকুয়াল টু 0। n যখন দেখছি ওপরের বডির জন্য n cos আলফা কোন দিকে, অ্যাক্সেলারেশন কোন দিকে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, হ্যাঁ 180 ডিগ্রি। তাহলে কি হবে, আমি জানি a এর জায়গায় n cos আলফা ইনটু a1 cos 180 হবে। আচ্ছা, n sin আলফা কোন দিকে, এদিকে, অ্যাক্সেলারেশন অ্যাঙ্গেল কত, তাহলে n sin আলফা ইনটু a1 sin cos, আর এইটা অ্যাঙ্গেল না, এটা জাস্ট n এর ভ্যালু, n টা বসছে, t এর বদলে n বসছে, এখানে n এর কম্পোনেন্ট বসছে, বুঝেছিস? হ্যাঁ, এটা আরো সিম্পলিফাই করে দেওয়া যাবে, করবো। এবারে সেকেন্ড বডির জন্য, সেকেন্ড বডির জন্য n sin আলফা কোন দিকে, এদিকে, অ্যাক্সেলারেশন, তাহলে n sin আলফা ইনটু a2 cos 0, আর n cos আলফা ইনটু, এটা লেখারও দরকার নেই, কেন কি তুই দেখেই বুঝতে পারছিস কত আসছে, ইকুয়াল টু cos 90 টার্ম গুলোকে আউট কর। তাহলে এটা n cos আলফা a1 cos 180, মানে এটা কি আসছে মাইনাস n a1 cos আলফা, প্লাস এটা কি আসছে n a2 ইকুয়াল টু 0, n কমন নিয়ে কেটে দে। তাহলে a2 সমান কি আসছে, বা a1 সমান কি আসছে, a2 আসছে। হ্যাঁ, এটা তুই আরো সিম্পলিফাই করতে পারিস, কম্পোনেন্টে না ভেঙেও করতে পারিস, কোনো প্রবলেম নেই। কি করতে পারিস না, আবার আমি ফিগারটাকে ড্র করবো, এখানেই করে দিচ্ছি। আমি এটাকে রিড্র করি, কপি পেস্ট করি, পিঙ্কে কার অ্যাক্সিলারেশন, এর অ্যাক্সিলারেশন কোন দিকে, আর এর অ্যাক্সিলারেশন কোন দিকে, তাহলে ডাইরেক্টলি তুই লিখতে পারিস এই অ্যাঙ্গেলটা আলফা, এটা আলফা হলে অ্যাঙ্গেলটা কত, সরি এটা আলফা, এটা আলফা, এটা 90 মাইনাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, না বুঝলি না, বুঝিনি, দাঁড়া ওয়েট কর, বুঝবি এক সেকেন্ড। আমি বলতে চাইছি এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ছেড়ে দে, এই অ্যাঙ্গেলটা কত 90 মাইনাস আলফা, এটা কত, নন 90 অ্যাঙ্গেল করে, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত, তাহলে n এর সাথে a1 এর অ্যাঙ্গেল কত আছে 180 মাইনাস আলফা, তাহলে n ইনটু a1 cos, বুঝে গেছিস? এখানে n এদিকে, a2 এদিকে, এই অ্যাঙ্গেলটা আলফা হলে এটা আলফা, এই মাঝের অ্যাঙ্গেলটা কত, নর্মাল ফোর তো 90 ডিগ্রি কাজ করে, এটা আলফা হলো 90 মাইনাস আলফা, প্লাস n ইনটু a2 cos 90 মাইনাস আলফা, যা জিওমেট্রি ভালো, তারপর কোনো প্রবলেম হওয়ার কথা না। n কমন নিয়ে নেব, a1 cos 180 মাইনাস আলফা মানে মাইনাস a1 cos আলফা প্লাস a2 কি আসছে
এখান থেকে অ্যাজ ইট ইজ এটাই আসছে বোঝা গেল। তাই তুই কম্পোনেন্টে ভেঙে করতে পারিস, ঠিক আছে, এই জিনিসটা কম্পোনেন্টে ভেঙে করতে পারিস, তুই এই জিনিসটা ভিজুয়ালাইজ করে করতে পারিস, তুই যদি চাস এন ডটে ডাইরেক্টলি এখান থেকে করতে পারিস, তোর ইচ্ছে। কিন্তু তোকে অ্যাঙ্গেলটা ঠিক মতো করে মেজার করতে হবে, ঠিক মতো করে জানতে হবে। তুই যদি অ্যাঙ্গেল মেজার করতে পারিস, এভরিথিং ইজ ইজি। বুঝে গেছে? এটা তো ইজিয়ার হলো, এর থেকে একটু টাফার আছে আরেকটা, লিখে নে। এটা ওয়েজ কনস্ট্যান্ট টাইপ 2। এটার একটা ইউনিক স্পেসিফিকেশন আছে না, এখানে টেনশন আর নর্মাল দুটোই কাজ করছে, দড়িও আছে ব্লকও আছে, ঠিক আছে। কি করে করা যেতে পারে? দুবার এক্সপ্লেন করবো, আগে আমি করে নিই। এটা আমি আর একবার এক্সপ্লেন করছি। লেটস সে এটা একটা ওয়েজ, এখানে একটা মাস আছে। আমি আজকে জাস্ট কনস্ট্যান্টই পড়াবো। আমি অন্য ব্যাচকে স্প্রিং পড়িয়েছি, তোদের ব্যাচকে আমি স্প্রিং মঙ্গলবার দিন পড়াবো, আজকে পড়াবো না, যেহেতু ওদের এক্সাম আছে মঙ্গলবার, তোদের কোনো এক্সাম নেই, তোদের তো অলরেডি নিয়ে নিয়েছি আমি এক্সাম। এই মাসটা যদি নিচের দিকে মুভ করে, একে এদিকে পুশ করবে, পুশ করলে এখানে মোট দুটো ফোর্স আসবে, একটা টেনশন ফোর্স, একটা নর্মাল ফোর্স। আর আমার একটা জিনিস ভালো, আমার সাকসেস রেট কিন্তু বেশি, কারণ আমার কাছে 20 জন পড়লে আমার কাছে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, 14-15 জন না হলেও 14-15 জন বেরো না, 40 জন পড়ে 4 জন বেরোনোর থেকে 20 জন পড়ে 4 জন বেরোনোটা অনেক বেটার না। আমার সাকসেস রেটটা বেশি। আমি বরাবরই মানে আমার একটা টাইমে টাকাটা যেন আমার একটা ব্যাচ থেকে আমি এরকম একটা ব্যাচ ফোন করবো, যদি আমি 15 জন থেকে 15 জন মেন্স পেয়ে যাই, আর 10 জন যেন মানে ইয়ে পেয়ে যাই, অ্যাডভান্স পাই। আমার টার্গেট হচ্ছে এটাই, দেখা যাক কোনোদিন ফোন পাই। আর একটা দুটো ব্যাচ এগুলো এমনিও রাখতে হবে, দেখো আর্নিংও দরকার, বাট স্টিল একটা ব্যাচ এরকম থাকবে যেন সেখানে যতজন আছে ততজন যেন বেরোয়। তো এখানে টেনশন আর নর্মাল থেকে দুটো জিনিস কনসিডার করতে হবে। এই বডিটা যদি নিচের দিকে এইদিকে আসে, শিফট হয়, এদিকে শিফট হবে প্লাস এদিকে শিফট হবে। কোন দিকে আছে? এই মাসটা যদি নেমে যায় ওটা পুশ এভাবে পুশ করবে। আমি এটা দেখ, তাহলে এটাতে দুদিকে ডিসপ্লেসমেন্ট হবে, একবার অ্যালং এক্স অ্যালং ওয়াই। তো আমি এই জন্য এটা দুটো অ্যাক্সেলারেশন লিখেছি, এক্স আর ওয়াই আমি এভাবে ধরে নিয়েছি। লেটস অ্যাজিউম ওয়েজটা এদিকে এ নিয়ে যাচ্ছে, যদি এ নিয়ে যাই তাহলে এইখানেতে আমি আগে টেনশন কনস্ট্যান্ট দেখবো, দেন নর্মাল কনস্ট্যান্ট দেখবো। টেনশন কনস্ট্যান্ট এদিকে টি কাজ করছে, ওয়েজের অ্যাক্সেলারেশন আমি এদিকে এ ধরছি, আর এই মাসটাতে আমি অ্যাক্সেলারেশন একটা এ এক্স ধরেছি, একটা এ ওয়াই ধরেছি। টেনশন কনস্ট্যান্ট যদি দেখি, এই টি এর সাথে এ এর অ্যাঙ্গেল কত? 0, টি এ cos 0, এই টি এর সাথে এর অ্যাঙ্গেল তুই পুট করে দেখবি, এটাকে এদিকে নিয়ে এটা 180 মাইনাস থিটা হবে, তাহলে টি এ 180 মাইনাস cos 180 মাইনাস থিটা। এই টেনশনটা টি এদিকে, এদিকে এ এক্স, তাহলে টি এ এক্স cos 180, এই টেনশনটা টি এদিকে, এ ওয়াই এদিকে, টি এ ওয়াই cos 90। তুই যদি সেগুলোকে সাম আপ করিস, এ এক্স আসবে এ 1 মাইনাস cos থিটা। এইটা এলো টেনশন থেকে। নর্মাল থেকে কি আসবে না, নর্মাল থেকে আমি যদি দেখি এই বডিটাকে, এই বডির উপর নর্মাল ফোর্স এদিকে আর এই বডির উপর নর্মাল ফোর্স এদিকে, এটাই আমি এখানে ড্র করেছি। নর্মাল ফোর্স এদিকে, এই টোটালটা অ্যাক্সেলারেশন হচ্ছে এদিকে। এটা যদি থিটা হয়, এটাও থিটা, এটা কত হবে 90 মাইনাস থিটা, তাহলে n ইনটু a cos 90 মাইনাস থিটা। আর এটার জন্য কি হবে, এর উপরের দিকে, a y নিচের দিকে, n ইনটু a y cos 180, বুঝে গেল। আর n এর সাথে a x এর অ্যাঙ্গেল 90, এখান থেকে a y সমান আসছে a sin থিটা। এটাই হচ্ছে ওয়েজ প্লাস পুলি কনস্ট্যান্ট, ঠিক আছে, দুটোর মিক্স। বোঝা গেল কি বললাম? নেক্সট বলো।
লাস্ট কোশ্চেন আজকে আমি কমই থিওরি পড়িয়েছি, যেহেতু একটু টাফ টপিক পড়াচ্ছি সেই জন্য থিওরি বেশি করা হবে। লাস্ট কোশ্চেন আজকের ওয়েজ কনস্ট্যান্টের, ঠিক আছে? এটাও ওই এটা তুই আই থিঙ্ক এসবিটিতেও পেয়ে যাবি, আবার তুই ইয়েতেও পেয়ে যাবি, ওই পিডব্লিউড কোন বইটা, সুপারনোভা সেন্ডউইচও পেয়ে যাবি। যতবারই বই কেন তোকে দুটো ওয়েজ দিয়েছে 30 দুটো ওয়েজের, এটা আই থিঙ্ক আমার ইউটিউব ভিডিও আছে, এটা একটা সিঙ্গেল ভিডিও আছে। হ্যাঁ, এই একটা কোশ্চেন সিঙ্গেল ভিডিও, ওর মাঝে সাথে একটা ক্লিপ দিয়ে দিই। তো কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন অফ দ্য সিলিন্ডার। তুই ফ্রন্ট ভিউ দেখছিস, তুই এটাকে এভাবে ভাব না, এটা এদিকে আছে, এদিকে আছে, মাঝারে ভাব না। এটা তো তুই 2D দেখছিস, তুই জাস্ট ফ্রন্ট ভিউ দেখছিস। ওয়েজ তো আর এরকম হবে না, ওয়েজ হচ্ছে এরকম দেখতে, তুই জাস্ট সামনের দিকটাকে ড্র করছিস এই জায়গাটাকে, তাই তো? ওয়েজ তো এরকম 3D ফিগার। দেখ কি করে করবো, এর অ্যাক্সিলারেশন কোনদিকে আমি জানি না। দেখ এটার অ্যাক্সিলারেশন আমি a1 আর ax আর ay দুদিকে দুটো করতে পারি, ঠিক আছে? লেটস সে এই কোশ্চেনটার জন্য তোকে কি করতে হবে, তোকে দুবার দুটো এজের সাথে নর্মাল ফোর্স সাথে ড্রপ করতে হবে। একবার আমি এটার সাথে এটাকে ড্র করেছি, একবার এটার সাথে আমি এটাকে ড্র করছি। এখানে নর্মাল ফোর্স কোন দিকে? এদিকে, এর উপরে দিকে, ভেলোসিটি ইউ এদিকে, এইটার ভেলোসিটি vx আর vy ধরেছি আমি, এখানে ধরে নিয়েছি vx vy। আর এখানেও এই ব্লকটা এখানে নর্মাল ফোর্স এদিকে দিচ্ছে সিলিন্ডারকে, সিলিন্ডার এদিকে নর্মাল ফোর্স এদিকে দিচ্ছে, আর এদিকে এন্ডাস এদিকে এন্ডাস, ভেলোসিটি কত না, এটা ভেলোসিটি এদিকে কত হচ্ছে 2u। সিম্পল এখানে যদি আমি অ্যাপ্লাই করি n ড্যাশ ইনটু 2u cos 0, এটার উপর n ড্যাশ এর ভেলোসিটি এদিকে vx, n ড্যাশ ইনটু vx cos 180, বুঝছিস না? এদিকে n vy এর সাথে n ড্যাশ এর অ্যাঙ্গেল কত 90, তাহলে vx ইকুয়াল টু কত আছে 2u, ওটা ডান। এবারে আমি এদিকে যাব, তাই এদিকে n এদিকে কাজ করছে, vx কোন দিকে? এদিকে। n এর সাথে vx এর অ্যাঙ্গেল কত? এটা 30 হলে এটা 30, এটা 60, তাহলে n ইনটু vx cos 60। n এর সাথে vy এর অ্যাঙ্গেল কত? একইভাবে আমি টোটাল অ্যাঙ্গেলটা কত পাচ্ছি 150, আর n এর সাথে au এর অ্যাঙ্গেল কত? cos 60। বুঝে গেল? এটাকে সলভ করলে আমি পাচ্ছি vy √3u। আমাকে নেট ভেলোসিটি জিজ্ঞেস করেছিল, নেট ভেলোসিটি vx vy হলে রেজাল্টেন্ট কত আসছে √7u। ঠিক আছে, তো আজকে এতটাই থাক, নেক্সট ডে আমরা স্প্রিং করবো। দ্যাটস অল, থ্যাংক ইউ।